ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা, আমরা যেই মাযহাবের লোক, সেই ইমামে আবু হানিফা নামাজের বিষয়ে একটু বলি, মনোযোগ দিয়ে শোনেন। ইমাম আবু হানিফা উনি যেই কবরে শোয়া আছেন, এই কবরটা দুনিয়ায় থাকতে নিজের কবর নিজে করছেন। নিজের কবর কইরা নিজের এই কবরের ভিতরে গালেবান ৭,০০০ কোরআন খতম করছে। সুবহানাল্লাহ। এই কবরটার ভিতরে কত লক্ষ রাকাত যে নামাজ পড়ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইমাম আবু হানিফা উনি ৫৫০টা হজ করছেন। ইমাম আবু হানিফা শেষ হজটা মনে বড় আবেগ হয়েছে, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে ২ রাকাত নামাজ পড়ব। শেষ হজের আল্লাহর ঘরের ভিতরে ঢুকছেন, ডাইনে কেবলা, বামে কেবলা, সামনে কেবলা, পিছনে কেবলা, উপরে কেবলা, চতুর্পাশে দিয়া কেবলা। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ উনি বলেন চতুর্পাশে কেবলা, এই চতুর্পাশে কেবলা, আল্লাহর ঘরে বৈশা, আল্লাহর ঘরে দাঁড়ায় আমি ২ রাকাত নামাজ পড়বো। আমার ইচ্ছা পুরা কোরআন শরীফ খতম করিলাম ২ রাকাত নামাজ। প্রথম রাকাতে 15 ফাড়া, দ্বিতীয় ফাড়াতে কয় ফাড়া? 15 ফাড়া। এখন উনি নিয়ত বাঁধবেন। এখন চিন্তা করে ডাইনে কেবলা, বামে কেবলা, উপরে কেবলা, পিছনে কেবলা, চতুর্পাশে দিয়া কেবলা। আমি ইমাম আবু হানিফার শক্তি থাকা অবস্থায় আমি 2 পায়ে কেন দাঁড়ায় নামাজ পড়বো না? প্রথম 15 ফাড়ায় আমি এক পা উপরে উঠামো, আবার দ্বিতীয় রাকাতে আমি আরেক পা দাঁড়াইয়া 15 ফাড়া শেষ করব। ইমাম আবু হানিফা ডাইন পা উঠাইয়া দিলেন, এক রাকাতের ভিতরে 15 ফাড়া কোরআন শরীফ শেষ করছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় রাকাত শুরু করছেন, বাম পাও ভর কইরা দ্বিতীয় রাকাত 15 ফাড়া কোরআন শরীফ পড়া ইমামে আবু হানিফা দুয়ার 2 হাত আল্লাহর দরবারে উঠাইয়া দিছে। গভীর রাত, হে আমার মালিক, হে আমার আল্লাহ, আমার মতো নুমান, আমার মতো ইমাম আবু হানিফার মতো গুনাহগার এই দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। লক্ষ লক্ষ হাজী সাহেবরা তখন তোয়াব করতেছে। চতুর্পাশ থেকে আওয়াজ আসছে, হে ইমাম আবু হানিফা, আমি আল্লাহ তোমারে মাফ কইরা দিছি। চতুর্পাশ থেকে আওয়াজ আসছে, হাজার হাজার লক্ষ লক্ষ হাজী সাহেবদের কানে স্পষ্ট লাগতেছে, হে ইমাম আবু হানিফা, আমি আল্লাহ তোমারে মাফ কইরা দিছি। এবং তোমার মাযহাব অনুযায়ী যারা দুনিয়াতে চলবে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিছি। সুবহানাল্লাহ। সেই ইমাম আবু হানিফা বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক রাকাত ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলো সে কাফের হবে না। যদি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মতো এই রাষ্ট্রটা ইমাম আবু হানিফার মতো চলতো, তাহলে বলতাম রাষ্ট্রকে হুকুম দিতাম, পুলিশ যাকে যে নামাজ ছাইরা দিল তার জন্য অ্যারেস্ট করার পরে পুলিশ বলবে অজু কর, অজু বানায়া নামাজ পড়। যদি নামাজ পড়স বাইসা যাবি, নামাজ না পড়লে দৌড়া শুরু হয়ে যাবে। সেটা হচ্ছে নামাজ। আমি আর আপনি নামাজ পড়ি। নবীজির যুগে একজন নব মুসলিম ইসলাম গ্রহণ করছে, তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে। নব মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে নব মুসলিম, দাওয়াত কবুল করলেন আল্লাহ পাকের রাসূলের দাওয়াত। এই ইসলাম আমি আর আপনি নামাজ পড়ি, এই নামাজটা এভাবে আসে না। এই নামাজরত অবস্থায় হাজার হাজার সাহাবায়ে কেরাম বড় অসম্মান হয়েছেন। ইসলামের জন্য অনেক নবী নিজের জীবন দিয়েছেন। ঘটনা খুললে দেখা যায় বনি ইসরায়েলের 70 জন নবীকে সকাল 8টা থেকে নিয়ে দুপুর 12টা পর্যন্ত 70 জন নবীরে জবাই করে দিছে। আমার আর আপনার কাছে ইসলামটা এভাবে আসে না। নবীজি যখন শুরু লগ্নে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের কথা কোরআনের কথা বলতে শুরু করলেন, মক্কার কাফেররা হাসি ঠাট্টা শুরু করে দিয়েছে। মক্কার অবস্থা বড় ভয়ানক। হযরতে আবু যর গফারি